আজকে আমাদের এর আগে টেকনিক্যাল এসইও ওভারভিউ ক্লাস হয়েছিল, মানে টেকনিক্যাল এসইওতে কি করতে হবে আমাদের সেটা নিয়ে, ঠিক আছে? তো আমরা একটু আমরা ওয়েবসাইটে যাই, স্টোরি থেকে। যেমন দেখেন আমি ইয়াতে আসি, মানে খালিদ ফারহান একাডেমিতে আমি আসি, ঠিক আছে? এখন ওটা কিন্তু একাডেমি, আপনার এখানে ভর্তি হয়েছেন ডিজিটাল মার্কেটিং করে, ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং। ওখানে আমাদের ওখানে সব কোর্সই আছে, ভিডিও এডিটিং বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, তারপরে হচ্ছে যে আপনার গ্রাফিক্স ডিজাইন, সবই আছে। কিন্তু আমি মনে হয় না আজ পর্যন্ত ওখানে ভিডিও এডিটিং ভিডিও একটাও দেখছি, বা গ্রাফিক্স ডিজাইন দেখছি। কেন দেখছি দেখি নেই, কারণ ওইটা ওখানে আছে, ওটা কিন্তু আমার না, আমার যেটা দরকার আমি সেটা দেখতেছি। এখন আপনি এখানে শিখতেছেন, কি কি শিখলেন? প্রথমে শিখলেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে শিখলেন গুগল অ্যাডস, ঠিক আছে? আপনি তারপরে শিখলেন কি এসইও। এখন সবগুলো আমি দেখতেছেন যে কোনটা আপনার কাছে ভালো লাগে বা কোনটা কোন, সবগুলোর মার্কেট প্লেসে প্রত্যেকটাই ডিমান্ড আছে, মার্কেট প্লেসে প্রত্যেকটা কাজেরই ডিমান্ড আছে। আপনি যদি বলেন আমার এটা ভালো লাগছে, তাহলে কি, তাহলে আমি এটা নিয়ে আগাবো, তখন আপনি কি করবেন? বাকিগুলো ইয়ে করে আপনি ওইটা দিয়েই আপনি ইয়ে করবেন। আমার কথা বোঝা গেছে? আপনাকে এইভাবে আগাইতে হবে। আপনাকে আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি রিয়েল ফিল্ডে প্র্যাকটিস করবেন, তার আগে বুঝতে পারবেন। প্র্যাকটিস করলে আপনি তুলনা করতে পারবেন যে এইটা কঠিন লাগতেছে বেশি না এটা কঠিন লাগতেছে বেশি। আর ফুল স্ট্যাক কোর্স করার একটাই সুবিধা, যে আপনি মার্কেট প্লেসে একটা নিশ নিয়ে গেলেন যেটাতে আপনি বেশি এক্সপার্ট, বাকি যে নিশগুলো আছে, মানে বাকি যেগুলো আছে আপনি এগুলো নিয়ে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্টের, একটা ক্লায়েন্টের এসইও দরকার আপনি পারেন করে দিন, বা ধরুন যে একটা ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া মার্কেটিং দরকার আপনি পারেন করে দিলেন। কিন্তু মার্কেট প্লেসে যখন যাবেন তখন আপনার কি করতে হবে? যে কোনো একটা স্কিল নিয়ে যেতে হবে। সেটা ফাইবার আপওয়ার্কে আপনি 2 3 4 স্কিল নিয়ে ইয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। জিনিসটা কি বুঝতে পারছেন? এইভাবে আপনাকে ইয়ে করতে হবে। আচ্ছা, এর আগের ক্লাসটা আমাদের ছিল, আমরা ওয়ান পেজ শেষ করছি। ওয়ান পেজে আমাদের একটা পরীক্ষা দেওয়ার কথা ছিল, হ্যাঁ? পরীক্ষা দেওয়ার কথা ছিল, ওই দিন উপস্থিতি আসে নাই। আর প্র্যাকটিস না করলে পরীক্ষা দিবেন কিভাবে? প্র্যাকটিস তো করতে হবে, ঠিক আছে? আর টেকনিক্যাল এসইওতে আমরা কি কি কাজ করব না করব সবকিছু আমরা এর আগের ক্লাসে দেখছি। তো প্রথম যে জিনিসটা আমাদের আছে সেটা হলো গুগল সার্চ কনসোল সেটআপ। কি সেটা? গুগল সার্চ কনসোল সেটআপ। এর সার্চ কনসোলটা কি? সার্চ কনসোল হলো গুগলের ডাটাবেস। আপনি যতক্ষণ না আপনার ওয়েবসাইটটাকে গুগলের ডাটাবেসে কি করবেন, যতক্ষণ না আপনার ওয়েবসাইটটাকে গুগলের ডাটাবেসে এন্ট্রি করবেন, ততক্ষণ পর্যন্ত কি হবে? ততক্ষণ পর্যন্ত গুগল আপনার এখানে রোবট পাঠাবে না। মানে আপনার ওয়েবসাইটে ইন্ডেক্স যতক্ষণ না হবে আপনি র্যাঙ্কিংয়ে কখনোই আসবেন না। কেন আসবেন? প্রথম ধাপ হচ্ছে আপনাকে কি করতে হবে? ইন্ডেক্স করতে হবে। আর ইন্ডেক্স করার জন্য যে প্রক্রিয়াগুলা বা যে প্রবলেমগুলো থাকে এগুলা সলভ করাটাই কি টেকনিক্যাল এসইও কাজ। এটা প্রথম পার্ট আমরা শিখবো যে গুগল কি সেটআপ করা, সার্চ কনসোল, এটা সংক্ষেপে বলা হচ্ছে জিএসসি। কি বলে? জিএসসি মানে কি? গুগল সার্চ কনসোল, ঠিক আছে? হ্যাঁ, গুগল সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল এটা হলো গুগলের ডাটাবেস। এটা কি? গুগলের ডাটাবেস। আপনার কি করতে হবে, যখন আপনার একটা ওয়েবসাইট সুন্দর করে প্রথমে কি করলেন, মেক করলেন, ডিজাইন করা হলো, সবকিছু শেষ, তারপরে কি করছেন, ওয়ান পেজ এসইও কমপ্লিট, হ্যাঁ, তখন আমরা কি করতে হবে, আপনার ওয়েবসাইটটাকে গুগলে ইন্ডেক্স করতে হবে। কি করতে হবে? গুগলে ইন্ডেক্স করতে হবে। কেন ইন্ডেক্স করতে হবে? আপনি যদি গুগলে র্যাঙ্ক পাইতে চান তাহলে কি করতে হবে? অবশ্যই গুগলের ডাটাবেস আপনার ওয়েবসাইট দিতে হবে। আপনি যখন ওয়েবসাইটটাকে গুগলে ইন্ডেক্স করবেন, ইন্ডেক্স করার পরে কিন্তু গুগল থেকে এআই আসবে, রোবট আসবে। কোথায় আসবে? আপনার ওয়েবসাইটে আসবে। এসে দেখবে যে আপনার কন্টেন্টগুলো ঠিক আছে কিনা, আপনার কন্টেন্টের টাইটেল, ইমেজ সবকিছু ঠিকঠাক আছে কিনা, বা ওয়েবসাইটে কিভাবে সাজানো হয়েছে সে দেখে একটা রিপোর্ট করবে। যে কাকে রিপোর্ট করবে? গুগলকে, যে না সব ঠিকঠাক আছে। ওই অনুযায়ী তাহলে কি হবে? আমাদের র্যাঙ্ক পাবে। বোঝা গেছে? আমাদের টেকনিক্যাল শুরু কি দিয়ে হবে? শুরু হচ্ছে গুগল সার্চ কনসোল সেট আপ করা দিয়ে। আর আমি মনে হয় আপনাদেরকে আরেকটা জিনিস সেট আপ করতে হবে, গুগল অ্যানালিটিক্স। গুগল অ্যানালিটিক্স সেট আপ, যেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম গুগল অ্যাডসের সময়। দেখাইছিলাম কি? গুগল অ্যানালিটিক্স সেট আপ করে দেখাইছিলাম। এই যে লাইভ, যে আমি রংপুর থেকে একটা জিনিস সার্চ করতেছি, বা লাইভ ইউএস থেকে সার্চ, এটা কোথায় কিসের থাকে দেখায়? গুগল অ্যানালিটিক্স, জিএফ করে। এটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। আমরা আজকে এটা শিখবো। এটা হচ্ছে কি? গুগল সার্চ কনসোল। এখানে এসে স্টার্ট নাও ক্লিক করবেন। অলরেডি আমাদের এখানে একটা ওয়েবসাইট কি করা আছে, অ্যাড করা আছে। আমরা চাইলে একটা সার্চ কনসোল কি করতে পারি,
অনেক 5-7টা 8-10টা আমরা কি করতে পারি ওয়েবসাইট অ্যাড করতে পারি। মানে এখানে যদি আমি যাই, এখানে আছে যে অ্যাড প্রপার্টি, আমার একটা অন্য একটা জিমেলে যাই, যে জিমেলের মধ্যে আমাদের ইয়া নেই, যে জিমেলে আমাদের হচ্ছে আমরা যদি এইটাতে যাই, মানে এখানে আমি দিলাম হচ্ছে জিএসসি সেটআপ। আপনারা অবশ্যই করবেন আজকে, আপনাদের বাসায় ওয়েবসাইট করা আছে না, সবার ওয়েবসাইট করা আছে না, ওইটা দিয়ে সেটআপ করবেন। এটা ব্লক চলে আসলো, আমরা ডাইরেক্ট জিএসসি দিয়ে যাই, জিএসসি সেটআপ না, জিএসসি দিয়ে সার্চ দিলে আসবে। জিএসসি মানে হচ্ছে কি গুগল সার্চ কনসোল, এটা হচ্ছে গুগলের কি ডাটাবেস। স্টার্ট নয় ক্লিক করি আমরা, এটা আরেকটা জিমেল আসছি। এখানে দেখেন কি বলছে, এটা কিন্তু প্রথম, মানে যেটা আমার করা নাই, এটা এটা এমন কাজে আসবে যারা প্রথম, মানে আজ পর্যন্ত কখনো গুগলের সার্চ কনসোলে কোনো ওয়েবসাইট কি করে নাই, অ্যাড করে নাই, তাদের ইন্টারফেসটা কিরকম আসবে, এরকম আসবে কি ওয়েলকাম টু সার্চ কনসোল। আর যে অ্যাড করছে তারা কি, তারটা কেমন আসবে, তারটা এরকম আসবে। ঠিক আছে, মানে এখানে আমার কি করা আছে, আমার এই জিমেলের আন্ডারে একটা সার্চ কনসোল তৈরি করা আছে এবং অলরেডি একটা ওয়েবসাইট কি করা আছে সেখানে অ্যাড করা আছে। সেক্ষেত্রে কিরকম আসবে, আমার ডাইরেক্ট ড্যাশবোর্ড চলে আসবে। আর যদি আমার করা না থাকে, এইটা আসবে, কোনটা আসবে, এই ইন্টারফেসটা আপনার সামনে আসবে। আর আমরা যদি এখান থেকে আরেকটা নতুন ওয়েবসাইট কি করতে হবে, এখানে এসে এই কি লেখা আছে অ্যাড প্রপার্টি, এখানে ক্লিক করে এই যে আমার চলে আসলো, এটা চলে আসছে, এইটা ওখানে চলে আসছে, এখন চলে আসছে, হ্যাঁ এটা এখন চলে আসছে, বুঝতে পারছেন? এখানে দেখেন এই জিনিসটা ওখানে আবার আসলো না, অ্যাড প্রপার্টিতে ক্লিক করলে। এখন এইভাবে আপনি একটা জিমেলের আন্ডারে, মানে একটা জিমেলের আন্ডারে দেখা যায় 8টা 10টা 15 20টা 100 150 ওয়েবসাইট কি করতে পারেন, অ্যাড করতে পারেন। ঠিক আছে, এখন চলেন আমরা এখান থেকে আমরা শিখবো। ঠিক আছে, এখানে থেকে কোনো ওয়েবসাইট আছে কিনা, এখানে এখানে এই জিমেলে থাকলে সেটা আমরা এখন সার্চ কনসোলে কি করব, অ্যাড করব। এখানে ওয়েবসাইট থাকার কথা এই জিমেলে, আমি জানি না আছে কিনা, স্টুডেন্ট জিমেল। একটু লোড নিচ্ছে, স্টোরিতে ওয়েবসাইট আসসালামু আলাইকুম। এটা তো অন্য ক্লাস না, বসেন প্র্যাকটিস করি। আমি তো আগে আসছি। এখানে সুইচ কি এখানে আছে। এখানে জাস্ট আপনার কি করতে হবে, যে ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে, ঠিক আছে, মানে ওয়েবসাইটের ডোমেইনটা কি করতে হবে, কপি করতে হবে। কপি করে আপনি এইটা জাস্ট কোথায় দিবেন, এখানে একটা ডোমেইন আছে ইউআরএল, আপনি এখানে দিতে পারেন বা এখানে যে কোনো একটা জায়গায় দিলেই হবে, কোনো সমস্যা নেই। যদি এখানে দিয়ে দেই, এইটা দিলাম, দেওয়ার পর আমি যদি এখানে কন্টিনিউ ক্লিক করি, দেখেন এখানে আমার অলরেডি কি করা আছে, অ্যাড করা আছে। এখানে ক্লিক করে আমাকে কি দিবে, এখানে কয়েকটা অপশন দিল, একটা হচ্ছে এইচটিএমএল ফাইল দিল প্রথমে, তারপরে কি দিল, এইচটিএমএল ট্যাগ, গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, ডোমেইন নেম প্রোভাইডার, মানে যে কোম্পানি থেকে আপনি ডোমেইনটা কিনছেন, যেমন ডোমেইন কি হস্টেঞ্জার আছে, নেমচিপ আছে, কোডেডি আছে, এগুলো আপনি কি করে ডোমেইন স্ট্রিং কিনে। এখন আমরা কি করব, এইচটিএমএল ট্যাগটা কি, আমি যদি দেখি, আমরা এখানে একটা কি আছে, একটা কোড দিছে, আমার কি দিছে, একটা কোড কি বলছে, যে কপি দা মেটা ট্যাগ বিলো, মানে নিচের এই কোডটা কি করেন, কপি করেন, করার পর কি বলছে, and paste it into your site home page, it should go in the head section। তাহলে কি করতে হবে, এই কোডটা কপি করে কি করব, হেড সেকশনে গিয়ে বসাবো, বসাই আমরা কি করব, এখানে জাস্ট ভেরিফাই ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর মানে কি দেবো, ডান, ডান দিলে আমার ওয়েবসাইটে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এখন দেখি আমাদের এটা আমাদের ইয়া আছে কিনা,
এটা একটা ওয়েবসাইট মানে দেখা যাচ্ছে আছে এখানে, আমরা যাই দিই কিছু থাকে আমি এটা দিয়ে করব। এখানে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে আছে, এখান থেকে কি করবো বলেন তো, ভিজিট। আমি যে এই সাইটে রয়েছে এটা কিন্তু আজকের ক্লাসে পার্ট না, মানে সাইটে যে যাচ্ছি এটা কিন্তু আজকের ক্লাসে পার্ট না, ঠিক আছে। আমরা ওয়েবসাইট রেডি থাকলে আমি কি করতাম, ডাইরেক্ট ওখানে ইয়ে করে দিতাম। আপনাদের যে ওয়েবসাইট আছে আপনারা অবশ্যই কি করবেন, সেই ওয়েবসাইটে আপনাকে কি করতে হবে, গুগল সার্চ কনসোল সেট আপ করতে হবে এবং সেট আপ করে আমাকে স্ক্রিনশট দিতে হবে গ্রুপে, ঠিক আছে। এটা করতে 2 মিনিটও লাগবে না, কারণ আপনারা অলরেডি জানেন কি কি জানেন বলেন তো। হেডারে কোড রাখা জানেন না, কিভাবে রাখতে হয় হেডারে কোড রাখা জানেন না, হেডে কিভাবে কোড রাখতে হয়। জাস্ট কোডটা কপি করলেন, নিয়ে কি করবেন, ওয়েবসাইটের হেডে রাখবেন, লিখে ওখানে কি দিবেন, সেভ দিবেন। সেভ দিয়ে এখানে এসে ভেরিফাই ক্লিক করে ডান দিয়ে দিলে কি হয়ে গেল, আপনার ওয়েবসাইটটা সার্চ কনসোল এতটুকুই কাজ সেটা, ঠিক আছে। এত আর বাকি যেগুলো আমি ধাপে ধাপে আমরা দেখব, একদিনে তো হবে না, ধাপে ধাপে আমাদেরকে করতে হবে। কন্টিনিউ। এটা এরকম আসতেছে। আচ্ছা আমরা এটা এমনি একটু করে ফেলি। আলফা কি দিছে, সাইট আলফা আলফা 1 2 3 মেইলটা এখান থেকে নিতে হবে, কপি। দেখেন আমরা এখন আর ওয়েবসাইট ডিজাইন মেজাইন বা ই কমার্স তৈরি ওটাতে আমরা যাবো না, ঠিক আছে। আমরা কি করব, আমরা একটা কি আছে এখানে একটা কোড দিছি তাই না, কোডটা কি করতে হবে, কপি করতে হবে। কপি করলাম, কপি করে কোথায় বসাবো কোডটা, হেডারে। হেডার কোথায়, এপিএন আছে এখান থেকে পাই। আমরা কি 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 নিতে পারি, প্লাগইন নিতে পারি না, কি প্লাগইন, হেডার ফুটার। আমি অ্যাড নি প্লাগইনে যাব, যাওয়ার পর এখান থেকে নিব হচ্ছে হেডার ফুটার লিখে সার্চ করব, হেডার ফুটার, শুধু হেডার লিখলে হবে। এই যে চলে আসছে কি ডাব্লিউপি কোড, এইটা আমরা কি করব, ইনস্টল করব, ঠিক আছে। ইনস্টল করার পরে অ্যাক্টিভ অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি আমরা এখানে আসি কোড সিনিস পাচ্ছি এখানে কই, এটা ফুটার, কোডটা কই বসাইতে হবে, হেডারে বসাইতে হবে। কোডটা আবার আবার কপি করি আমরা, যদি কপি তখন না হয় কপি, এটা আমরা এখানে নিয়ে জাস্ট এখানে কন্ট্রোল ভি, তারপর কি দেব, হেড সেকশনে হেড, সেভ চেঞ্জ, এটা আমার সেভ হয়ে গেছে, ঠিক আছে। সেভ হওয়ার পর আমরা এখানে এসে এখন ভেরিফাই ক্লিক করব, ঠিক আছে। কি বলতেছে, ওয়ানারশিপ ভেরিফিকেশন ফেল, কেন ফেল দেখাচ্ছে বলেন তো। কারণ হচ্ছে যে আমি এখানে ওয়েবসাইটের যে ইয়াটা দিছিলাম ইউআরএলটা, সেটা রিবন এসইও ওয়ার্ল্ড, আমরা কি এসইও ওয়ার্ল্ডে কোড পেস্ট করছি, কোথায় পেস্ট করছি আমরা, এই আমরা ভুলে আমার ওয়েবসাইট কোনটা, এইটা তাই না, ওয়েবসাইট কোনটা, এইটা। ওখানে আমি এই যে আগে এইটা দিয়ে এই ওয়েবসাইটে দিয়ে ফেলছিলাম, বাট এটা অলরেডি কি করা আছে, অলরেডি অ্যাড করা আছে, তাহলে আমার কি করতে হবে, এই ওয়েবসাইটে দিতে হবে। আমরা একটা আবার এটা এই কোডটা আমরা ডিলিট কি করে দিব, এখন ডিলিট করে দেবো, জাস্ট ব্যাক স্পেস দিয়ে এখানে সেভ দেন। ওকে, এখন আমরা এইটা এখানে গিয়ে এই জিমেলটা আমি কাটিয়ে দিই, এটা আমার দরকার নেই এখন আর। এখানে আমরা আসি, আমি আবার শুরু থেকে আসি, হ্যাঁ একদম এটা কাটে দিলাম, ঠিক আছে। একবারে শুরু থেকে আসি, কি করবো এখানে, কি লিখে সার্চ দিব, জিএসসি, গুগল সার্চ কনসোল টুলস, তারপরে স্টার্ট নাও। এখানে আমরা কি দিব, ইউআরএলটা দিব, এটা আলফা ফ্যাশন, ঠিক আছে, এটাই ইউআরএল দেওয়ার পর সেভ বাটনে কি দিবে, আমাদের যে আমার এইচটিএমএল ট্যাগটা নিব, কোথায়, এই যে কোডটা, ঠিক আছে। কি করলাম, কপি করলাম, করে কই যে ওয়েবসাইটে যাবো, এখানে কি আমি বসাই দিব কোডটা, কন্ট্রোল ভি বসাই দিয়ে সেভ চেঞ্জ,
এখন সেভ দেওয়ার পরে আমরা এখানে এসে ভেরিফাই কি করব, ক্লিক করব। এবার কি বলছে, অনারশিপ ভেরিফাইড। এই যে এইটুক, এটা আমাকে স্ক্রিনশট দিতে হবে। এটা খুব কঠিন কাজ আপনার কাছে, হ্যাঁ ইজি না একদম? এতটুকু আমাকে কি দিতে হবে? এখন ফটো প্রপার্টিতে চলে যান, ক্লিক করেন। এই যে আপনি এখন কোথায় চলে আসছেন, সার্চ কনসোলের ড্যাশবোর্ডে চলে আসছে, ঠিক আছে। এখানে আপনি একটা সাইটের কি দেখতে পারবেন, পারফরম্যান্স দেখতে পারবেন, যে আপনার ওয়েবসাইটটা কত দূর আগাইলো, কত ডাউন হইলো, মানুষ কি লিখে সার্চ করতেছে, কতটুকু র্যাঙ্কে আছে, সেটা কি দেখাবে, এখানে রেজাল্ট দেখাবে সেটা, ঠিক আছে। এই যে পারফরম্যান্স, ইউআরএল ইন্সপেকশন, পেজ ইন সাইট মিলে আমরা শিখবো। সাইট নাম আছে, পেজ আছে, ওকে। আমাদের সার্চ কনসোল কি করা হলো, সেট আপ করা হলো। এখন এই সার্চ কনসোলের মাধ্যমে আমাদের কি করতে হবে, আমাদের ওয়েবসাইটকে ইন্ডেক্স করতে হবে। কি করতে হবে, ইন্ডেক্স কিভাবে করবো আমরা, ইন্ডেক্স করার জন্য আমরা আমাদের যে আমি সার্চ কনসোলে সেট আপ করলাম, সেট আপ করার পর আমি যখন একটা পেজ বা ইন্ডেক্স করব মানে ইয়াতে, তখন এখান থেকে কি যাবে, গুগল থেকে রোবট যাবে। এখন এই রোবটকে, ওয়েবসাইট কার সম্পত্তি, আমার না গুগলের? কেন ওয়েবসাইট কিভাবে হলো, ওয়েবসাইট কার, মালিক কে? আমি চাইলে কি করতে পারি, ওয়েবসাইট অন্যকে দিতে পারি। এখন ওয়েবসাইট আমার সম্পদ, আমি গুগলের রোবটকে আসতে দেবো না। আসতে পারবে গুগলের রোবট? পারবে না। এখন দেখেন সার্চ কনসোলে সেট আপ করার পরে আমাদের প্রথম যে কাজ, ঠিক আছে, প্রথম কাজ হইলো আমরা সেট আপ করলাম কেন, আমরা ওয়েবসাইটে ইন্ডেক্স করার জন্য। এখন ইন্ডেক্স করা, আমি ইন্ডেক্স করার জন্য ইয়ে দিলাম, মানে দেখাবো এগুলা। এখন বাট রোবট আসতে, আমার এখানে আসতে পারতেছে না, দরজাটা কি করা, লক করা। তাহলে কি ও রিপোর্ট দিতে পারবে? হ্যাঁ, মানে এখানে ভিজিটে একজন আসবে, এখানে কি হচ্ছে সে দেখবে। এখন সে যদি না, দরজাটা লক করা, ও বুঝতে পারবে ভেতরে কি হচ্ছে। এইরকম রোবট যদি আসে আমি আমার ওয়েবসাইটে, আমি যদি লক করে রেখে আসতে পারবে না। এই জন্য রোবট যেন আসতে পারে, এই রোবট আসার দরজা খুলে দেন আমার রোবট ডট টিএক্সটি, কি নাম, রোবট ডট টিএক্সটি। তারপর এর আগের ক্লাসে আমরা আরো আলোচনা করেছিলাম যে সাইট ম্যাপ, একটা জিনিস কি করবো আমরা, আমার ওয়েবসাইটে কি করব, সাজাবো। কি করব, সাজায় রাখবো। তাহলে আপনার বাসায় আপনার ছোট বোনকে দেখতে আসছে, বা আপনার ধরেন যে কাউকে দেখতে আসছে, বা আপনি কোথাও দেখতে গেছেন, আপনি দেখতে গেছেন সে ধরেন, এখন যাওয়ার পর যদি দেখেন যে মেয়েটা কাদা কাদা মেখে বসে আছে, আপনি কি করবেন, আপনার ইমপ্রেশনটা কেমন হয়, ভালো না খারাপ? হ্যাঁ, হ্যাঁ, একদম বাজে হবে না? আপনি কি করবেন, দেখেন আপনার বোনকে দেখতে আসছে, আপনি একদম খাওয়া দাওয়ার আয়োজন করবেন, তারপর হচ্ছে যে একটু সাজাই দিবেন, পরিপাটি থাকবে যেন, সুন্দরভাবে কথা বলে। কেন শিখাই দিবেন, কারণ তারা এসে যেন মানে সম্পর্ক না হোক, মানে একটা ব্যাড, মানে ব্যাড যেন একটা ইয়ে তারা না পায়, একটা ব্যাড এক্সপিরিয়েন্স যেন না হয়, এটা নিয়ে না যায়। বিষয়টা বুঝতে পারতেছেন? এই সাইট ম্যাপটা হইলো, সাইট ম্যাপের আমাদের রোবট যে আসলো, এখন রোবট আসার পরে ও যদি নিজে নিজে আবার চেনাইতে হয়, যে তুমি ও একলা যদি খোঁজাখুঁজি শুরু করে যে এই রুমে যাবো না ওই রুমে যাবো, ওখানে যাবো না ওখানে যাবো, এখানে বসে এখানে বসবে না ওখানে বসবো, তাহলে বিষয়টা কেমন হবে? হ্যাঁ, বাজে হয়ে যাবে না? এই সাইট ম্যাপের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটাকে সাজাবো। কিভাবে সাজাবো, সাইট ম্যাপের মাধ্যমে। এই সাইট ম্যাপ কি করবে, আমাদের ওয়েবসাইটের পেজগুলোকে এক সিরিয়াল করবে, আমাদের ক্যাটাগরিগুলোকে এক সিরিয়াল করবে, আমাদের পোস্টগুলোকে এক সিরিয়াল করবে, আমাদের হচ্ছে যে অ্যাবাউট আস, মানে বিভিন্ন ইয়েগুলোকে কি করবে, আলাদা আলাদা করবে। এখন যখন গুগল রোবট আসবে দেখবে কি করা আছে, সব সাজানো আছে। এখন ও মন চাইলো দেখলো যে এটা কি রুম, এটা হচ্ছে এই রুম, এখানে আমি ঢুকতে পারি। মানে একটা রোবট আসলো, আসার পর দেখলো যে এটা হচ্ছে পেজের রুম, এটা আমি একটু ভিজিট করি পেজ, এখানে সে দেখলো এটা কি আছে, পেজ, পেজে যাচ্ছে। আবার দেখলো এটা কি, মানে পোস্ট এসে গেল। আবার দেখলো ক্যাটাগরি, সে নাম দেখে বুঝতে, আপনার আজ করা লাগতেছে, সে নাম দেখে বুঝতে পারতেছে এইটা এই জায়গায়, এটা এই জায়গায় এখানে যাচ্ছে। এই জিনিসটা যে আমরা সাজাবো, কি দিয়ে সাজাবো, কিসের মাধ্যমে, কিসের মাধ্যমে সাজাবো, সাইট ম্যাপ, সাইট ম্যাপ কিসের মাধ্যমে সাজাবো, সাইট ম্যাপ। তাহলে এখন আপনাকে আমাকে বলেন যে তাহলে কাজ কোনটা আগে করা লাগে, রোবট ডট টিএক্সটি আগে অন করা লাগে নাকি সাইট ম্যাপটা আগে করা লাগে? হ্যাঁ, কোনটা আগে করতে হবে, সাইট ম্যাপ। কেন সাইট ম্যাপ করতে হবে? হ্যাঁ, হ্যাঁ, সে মানে ও সাজানো গোছানো জিনিসটা আমাকে দিতে হবে, প্রেজেন্ট করতে হবে, তাইলে তো গুগল কাছে ভালো রিপোর্ট দেবে, তাই না? তোমার কি সেটা করতে হবে, সাইট ম্যাপ। এই সাইট ম্যাপ কিসের সাহায্যে করব, আমরা জানি যে এসইও তে কয়টা প্লাগইন আছে, ওয়ার্ডপ্রেসে 3টা প্লাগইন। কয়টা আছে, 3টা প্লাগইন। কি কি নাম, ইওস, র্যাঙ্ক ম্যাপ, অল ইন ওয়ান এসইও, অল ইন ওয়ান এসইও, ইওস, তারপরে কি আছে, র্যাঙ্ক ম্যাপ।
এই তিনটা প্লাগইনের সাহায্যে আমরা এখানেও এই টেকনিক্যাল যে কাজগুলা আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করতে পারবো, এই প্লাগইনগুলো দিয়েই করবো। আমাদের সাইট ম্যাপ তৈরি করা, তারপরে হচ্ছে যে আমাদের কি করা, হুম, robot.txt অন করা কি দিয়ে করবো, প্লাগইন দিয়ে করবো। ওকে, চলো আমরা প্রথমে একটা প্লাগইন ইনস্টল করে ফেলি। আমরা এখানে কোথায় গেল ইনস্টল প্লাগইন, আমরা একটা প্লাগইন ইনস্টল করে ফেলি। হ্যাঁ, আমরা এখানে কি করবো, ইওস্ট, ঠিক আছে, প্রথমে কি দিলাম ইওস্ট, এই যে ইওস্ট এসি, এটা কি ইনস্টল করবো। ইওস্টের মধ্যে আর কি কি আছে, আর দুইটা আছে না, অল ইন ওয়ান আর কি র্যাঙ্ক ম্যাথ। এখন অল ইন ওয়ান র্যাঙ্ক ম্যাথ এগুলো দিয়ে আমরা কি 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 শিখছি এতদিন, ওয়ান পেজ ইজি করা শিখছি, ওয়ান পেজ ইজি করছি। এখন কি করব, টেকনিক্যাল এক্সিজ করব। আমি আপনাদেরকে এই তিনটে প্লাগইন দিয়ে দেখাবো। কি দিয়ে দেখাবো, তিনটে প্লাগইন দিয়ে, আমরা তিনটা দিয়ে দেখাবো কিভাবে সাইট ম্যাপ তৈরি করবেন, কিভাবে robot.txt অন করবেন। আমরা এটা আজকে অ্যাক্টিভ করে নিই। কি করলাম, ইওসটা অ্যাক্টিভ করে নিলাম। আমাদের ইওস কিন্তু কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই robot.txt সাইট ম্যাপ এই ক্লাসে আমরা আগামী ক্লাসে যাব, মানে আগামী কালকে যাব, ঠিক আছে। কালকে আমরা কি তৈরি করব, প্রথমে সাইট ম্যাপ তৈরি করবে কয়টা কয়টা প্লাগইন দিয়ে, তিনটা দিয়ে। কারণ দেখা গেল যে আপনি একটা ক্লায়েন্ট পাইলেন, এখন আপনি জানেন ইওস সম্পর্কে, ক্লায়েন্টের ওখানে করা আছে কি অল ইন ওয়ান, তো ক্লায়েন্ট বলে অল ইন ওয়ান চেঞ্জ করা যাবে না, তোমাকে এটা দিয়েই করতে হবে। তখন আপনি কি করবেন, না পাইলে আমাকে গালি দিবেন, ঠিক আছে। আমরা কি করব, এই তিনটে আমি আপনাকে দেখাবো। একবার আমরা ইউজ দিয়ে করব, পরে ডিলিট করব, আবার কি দিয়ে করব, অল ইন ওয়ান দিয়ে করবো, আবার ডিলিট করবো, আর কি দেবো, র্যাঙ্ক ম্যাথ দিয়ে, তিনটে দিয়ে আমরা শিখবো, ঠিক আছে। এখন আপনারা ওয়ান পেজের কাজটা কতটুকু করছেন বাসায়, আমি যে একটা ব্লগ ওয়েবসাইট করতে বলছিলাম, করছেন, কেন করেন নাই, এরকম করলে তো হবে না, সময় পাবেন না, কোর্স শেষের দিকে বলবেন যে এখন তো কাজ পাচ্ছি না, করতে হবে তো, ঠিক আছে। যেমন এই ওয়েবসাইটটা কি নতুন নতুন না, এটা ওয়েবসাইট নতুন না, আমরা যদি এটা ইয়ে করতে চাই, মানে এটা কি ওয়েবসাইট নতুন একবারে না, এটা যদি আপনি দেখেন এটা কিন্তু কিছুই নাই, এখন কিছু আছে এটাতে। আমরা যদি এটা ভিজিট করি, শুধু ওয়েবসাইটটা দেখেন, এখানে কিছুই এখানে নাই, কিছু আছে নতুন। চলেন আমরা এটা একটা ব্লগ ওয়েবসাইটের রূপ দিই, ঠিক আছে। কিভাবে দিব, আপনি জাস্ট প্লাগইনে যাবেন, অ্যাড নিউ প্লাগইন, আপনারা এটা করবেন, মানে আপনার যে আগের ওয়েবসাইটটা আছে, এটা ই-কমার্স যেটা করা আছে, সেটা তো আপনি একই কাজ করতে পারেন, ঠিক আছে। যে জাস্ট এখানে স্টার্টার, এই প্লাগইনটার নাম বলেন তো, ও ক্যাপস লক চাপা আছে এই জন্য এমন হচ্ছে, এসটি স্টার্টার, এই যে চলে আসছে, এটা চেনা আছে না, এটা ইনস্টল করব। আমরা কি সাইট তৈরি করবো বলেন তো, ই-কমার্স সাইট তৈরি করব, কি সাইট তৈরি করব, ব্লগ সাইট একটা বানাবো, ঠিক আছে। এখানে আসলাম, এই যে অ্যাক্টিভ বিল্ড উইথ টেম্পলেট, ক্লিক করলাম, এলিমেন্টও নিব, ঠিক আছে। নেওয়ার পরে আমরা এটা কি করব, আর আমরা যেহেতু ব্লগ সেট করবো, আমরা এখান থেকে একটা প্রফেশনাল ফাইন্যান্স, অ্যাকাউন্ট, ল, কোর্স, মেডিকেল, পার্সোনাল, কমিউনিটি, কমার্স ব্লগ, ব্লগার, ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ, নিউজ, এখানে ম্যাগাজিন নিয়ে করি, ঠিক কি নিয়ে করি, ম্যাগাজিন নিয়ে করি, বা হচ্ছে আমরা অন্য কিছু নিয়ে করতে পারি। আমি যদি এখানে আসি, লোকাল বিজনেসে কি কি আছে দেখেন তো, পার্সোনাল সেলুন, ভিডিওতে পার্সোনাল কেয়ার, লোকাল বিজনেস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান, আমি দিলাম রুফিং সার্ভিস দিলাম, কি দিলাম, রুফিং সার্ভিস মানে কি বলেন তো, ছাদের, যারা ছাদের কাজ করে সেটা, হ্যাঁ সিলিং এর যেটা কাজ করে এটাকে বলে রুফিং সার্ভিস। রুফিং সার্ভিস মানে গেলাম, কোথায় চলে গেল, দাঁড়ান দাঁড়ান, রুফিং সার্ভিস, এটা আমরা ব্যাক আসি, যেন ফ্রি টেম্পলেটে আমরা করে ফেলবো, ঠিক আছে।
এটা ভালো আছে, এটা নিয়ে নিলাম। এখান থেকে দিব হচ্ছে কন্টিনিউ, এখানে জাস্ট কন্টিনিউ, এখানে হচ্ছে নাম দিতে হবে, নাম এখানে কি আছে আমরা okay, এতটুকু তো বুঝতে পারছেন। আজকে কি করবেন, সার্চ কনসোলটা সেট আপ করবেন, আর তার আগে বলবো যে অন পেজের ভিডিওগুলো ভালো করে দেখেন, দেখে আমি যেভাবে শিখাই সেভাবে প্র্যাকটিস করেন, করার পরে আপনার অন পেজের উপর একটা পরীক্ষা দেন এখানে। আগামী সপ্তাহে না নিয়ে তার আগামী সপ্তাহে নিয়ে। ঠিক আছে, তার আগামী সপ্তাহে। আপনারা অন পেজে একটা পরীক্ষা দেন, বুঝতে পারছেন? আপনি পরীক্ষাটা কিরকম হবে, আপনাদেরকে বলবো যে আপনারা এটার একটা পোস্ট কন্টেন্ট লেখেন, লিখে পোস্ট করেন, পোস্ট করে ওই পোস্টটাকে আবার মানে এসইও করেন, অন পেজ করেন, অন পেজ করে স্কোর 80-র উপরে নিয়ে আসেন, বুঝতে পারছেন? এটা আপনাদের কাজ থাকবে। আর আজকে আপনারা যেটা করবেন, আপনাদের চাইলে আপনার আগের পুরোনো সাইটেও সার্চ কনসোলটা কি করতে পারেন, অ্যাড করতে পারেন, বা আপনি এই যে এটা ব্লগ সাইট যেমন আপনি ইয়াতে গিয়ে একটা ব্লগ সাইট তৈরি করে নিতে পারেন আপনার রেজিস্টার্ড টেমপ্লেটে গিয়ে প্লাগইন থেকে। ঠিক আছে, আপনি প্লাগইন থেকে কিভাবে যাবেন, এই যে আমরা যদি এখানে প্লাগইনে যাই, কোথায় প্লাগইন, ইনস্টল প্লাগইনে যাব, মানে যদি আপনার আগে থেকে করা থাকে, আবার তো করা আছে স্যার, এটা করা আছে না, আপনি আবার কিভাবে যাবেন, ওখান থেকে এখানে এসে এই যে প্লাগইনটা কোথায়, এইখান থেকে যাবেন হচ্ছে গেট স্টার্ট, কোথায় যাবেন, গেট স্টার্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যে বুল্ড উইথ চলে আসছে অপশনটা, এখানে ক্লিক করে আপনি কি করতে পারবেন, আপনার যে ই কমার্স সাইটটা ওটা আপনি ব্লগ থিম দিয়ে আবার রিপ্লেস করে ফেলতে পারবেন। ঠিক আছে, এটা করবেন অবশ্যই। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো, ঠিক আছে।